মায়াপুর যাওয়ার জন্য পেট্রোল পাম্প থেকে বোনের গাড়ি আর বড়দির গাড়ি দুটো একসঙ্গেই রওনা দিয়েছে। তো আমাদের এবার একটু টিফিন করব, আমাদের খিদেও পেয়েছে প্রত্যেকের। তাই ভোজন রসিক বলে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট পেলাম, জায়গাটার নাম বলতে পারবো না, সেখানে আমরা নেমেছি যে এখানে এই রেস্টুরেন্টে খাবো বলে। তো বড়দি দেখাচ্ছে দেখ কেমন গুড়াই আম। তা আমি আপনাদেরকে দেখাবার জন্য ছবিটা তুলে নিলাম। আর চারিদিকে এরা গাছপালা লাগিয়েছে, এমনিও বড় বড় গাছ আছে, পরিবেশটা ভারী সুন্দর লাগছে। দেখবেন, চলুন। এই দেখুন, গাছের ডালে নেই, গাছের গোড়াতে কত আম ধরেছে, যেখানে পাতা নেই সেখানে আম ধরেছে। যাই হোক, পরিবেশটা খুব সুন্দর রেস্টুরেন্টের মনে হচ্ছে। এখন চলুন ভিতরটা গিয়ে দেখি কেমন হবে। বাইরেটা এত সুন্দর, যখন ভিতরটা আশা করি খুব ভালো হবে। প্রচুর গাছপালা লাগানো আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কেমন। তো বড়দি আগে ঢুকলো, আমি পিছনে আছি। বাহ, ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর, বেশ সুন্দর রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লাগছে। তো আমরা কি অর্ডার দেব এই ভাবছি, মেনু কার্ড দেখছি। এমন সময় ম্যাডাম, মানে যার রেস্টুরেন্ট, তিনি আমাদের সামনে এলেন। হুম, হ্যাঁ এটা খাওয়া যায় রেশমি, লুচি সবজি খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ভয় বলছি। তুই তো অ্যাসিডের ওষুধই খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম আমাদেরকে চিকেনের কথা বলছিলেন, তো আমরা বললাম না, আমরা চিকেন খাবো না, কারণ আমরা মায়াপুর যাবো, সেহেতু আমরা নিরামিষ খাবারই খাবো। তো ম্যাডাম রাজি হয়ে গেলেন, আমরাও রাজি হয়ে গেলাম। ওনারা আজকে ব্রেকফাস্টে কিছু রাখেননি ঈদ বলে, ওনারা একদম লাঞ্চে প্রিপারেশন করেছেন ঈদের লোকজন আসবে বলে। তো যাই হোক, আমাদেরকে একটু বানিয়ে দিলেই হলো। তো তো ম্যাডাম বললেন 10 মিনিট বসুন, আমি সমস্ত রেডি করে আপনাদেরকে সার্ভ করে দিচ্ছি। তো বেশ, কথাটা শুনে বেশ ভালোই লাগলো। এখানে রেস্টুরেন্টে দেখছি সবই কালো আর সাদা, ভালো লাগছে বেশ দেখতে। ওনারা যে পোশাকগুলো পরে আছেন ওয়েটার বা ওনারা, কিন্তু সবারই কালো ড্রেস, বেশ সুন্দর লাগছে। আমারও কালো দেখুন ওদের সঙ্গে ম্যাচ করে গেছে। আর আমি একটু ছবি তুলে নিচ্ছি, আমার বড় জামাইবাবু ছবি তুলতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য একটু তুলে নিচ্ছি। আর এদিকে বড়দি বসে আছে, বড়দিরও একটু ছবি তুলে নেব। আর আমি তো যেহেতু ধরুন ভিডিও করি, সেহেতু ছবি টবি তুলতে আমারও বেশ ভালোই লাগে। এই যে বড়দি বসে আছে, এখন ছোট বোন, কাকিমা মানে ছোট বোনের শাশুড়ি, বন্দনাদি, আমাদের নুনু, সবাই আসছে বাইরে থেকে। রেস্টুরেন্টটায় বেশ সুন্দর, কিন্তু আমার খুব ভালো লাগছে। সব থেকে হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা সবাই এখন রেডি, টিফিন খেয়ে কখন বেরোবো সেটাই আমাদের ভাবনা, কারণ ওদিকে মায়াপুর ঢুকতে আমাদের দেরি হয়ে যাবে। অলরেডি আমরা দেরি করে ফেলেছি অনেকটা, সেই জন্য একটু তাড়াহুড়ো লাগছে আমাদের। তো চলুন এবার বসা যাক। ওরা আমাদের ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। তো এক প্লেটে 4টে লুচি আর 1 বাটি সবজি। তো আমরা প্রথমে 4টে ওরা দেয়নি, 2টো করে দিয়েছে, পরে আবার আনছিল। তো আমরা সবাই 4টে করে খেতে পারিনি, কেউ 3টে খেয়েছে, কেউ 2টো খেয়েছে। যাই হোক, তো ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আবার মায়াপুরের উদ্দেশ্যে। তাই আমাদের একটু তাড়াহুড়ো আছে, কারণ অলরেডি আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, আর আমরা দেরি করতে চাই না। তো তাড়াতাড়ি খাওয়াটা শুরু করলাম। তো লুচি আর সবজির টেস্টটা কিন্তু ভালোই করেছিল, খারাপ করেনি, খেতে ভালোই লাগলো। সব থেকে হচ্ছে যে ওনারা এত তাড়াতাড়ি আমাদেরকে বানিয়ে দিলেন, এটার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এখানে না খেলে হয়তো আমরা রাস্তায় আর খেতেই পেতাম না। তো ওনারা বললেন যে আমরা বানিয়ে দেব। তো আমাদের টিফিন হয়ে গেল। এদের ব্যবহারও ভীষণ ভালো ছিল, রেস্টুরেন্টটাও খুব ভালো। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আমরা চারিদিকে গাছগুলো দেখছি। তো চলুন যাওয়া যাক। এবার আমরা সবাই যে যার গাড়িতে বসবো বলে সেই গাড়িতে উঠছি, আবার মায়াপুরের উদ্দেশ্যে চললাম। পরের ব্লগ, মায়াপুরের ব্লগ আপনারা দেখতে থাকুন। এখন যাই, টাটা।